স্টুডেন্টস, আজ আমরা অ্যাডজেক্টিভের উপর অ্যারর কারেকশন নিয়ে আলোচনা করব। ঠিক যেমনটা আমরা আগের ক্লাসগুলো যেমন নাউনের নাম্বার, আর্টিকেল, প্রোনাউন এদের উপর করেছি, ঠিক সেইভাবে আজও অ্যারর কারেকশন আলোচনা করা হবে, যেটা অ্যাডজেক্টিভের উপর বেস করে করা হয়েছে। দেখো, প্রথম যে এক্সাম্পল আছে, দ্য টু ফাস্ট টু অ্যারাইভ ওয়ার লাকি রিসিপিয়েন্টস অফ আ সারপ্রাইজ গিফট। দেখো ভালোভাবে লক্ষ্য করো, দ্য টু ফাস্ট হয় না, তাহলে এটা হচ্ছে অ্যারোর পার্ট। এখানে কি হতো? দ্য ফার্স্ট টু হতো, ফার্স্ট টু, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যারোর পার্ট। তারপর অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি, গ্যালাক্সি মানে হচ্ছে ওই তারামণ্ডল যেটা, তাই না, বা ছায়াপথ বলতে পারি আমরা। হাউ মাচ আর সুইটেবল ফর লাইফ, মানে গ্যালাক্সির মধ্যে যে বিলিয়ন্স অফ স্টার্স আছে তার মধ্যে কতগুলো লাইফের জন্য সুইটেবল বা উপযুক্ত। তো এক্ষেত্রে দেখো, যেহেতু এটা একটা কাউন্টেবল নাউনের কথা বলা হয়েছে, তাহলে এখানে কিন্তু মাচ ইউজ হবে না, কি ইউজ হবে? মেনি, ঠিক আছে? আমি অ্যান্সার বলার আগে কিন্তু তোমরা একবার ভেবে নেবে যে এটা কোথায় এরর হতে পারে। তারপর যখন আমি অ্যান্সারটা বলছি তখন কিন্তু তোমরা তোমাদের যে থটটা তার সাথে মিলিয়ে নিতে পারো, এতে কিন্তু আরও বেশি বেনিফিট পাওয়া যাবে। নেক্সট, এ ফিউ ওয়ার্ড অফ গ্র্যাটিটিউড আর এনাফ টু এক্সপ্রেস ইউর ফিলিং সিনসিয়ারলি। গ্র্যাটিটিউড মানে কি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার কিছু শব্দ, সেটাই হচ্ছে যথেষ্ট কি কারো অনুভূতিকে আন্তরিকভাবে প্রকাশ করার জন্য। ওকে, তাহলে দেখো এখানে দেখো এ ফিউ ওয়ার্ড আছে, দেখো এ ফিউ মানে কি কিছু, তাই না? তাহলে এক্ষেত্রে অবশ্যই প্লুরাল নাম্বার ইউজ হবে, তাহলে এটা কি হতো? ওয়ার্ডস। তাহলে এই পার্টে এরর আছে, তাই না? নেক্সট চলে আসি, আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে গেমস, তাই না? এবার দেখো, আই লাইক রিডিং, এখানে রিডিং কিন্তু মেন ভার্ব না, এটা হলো একটা জিরান্ড, ঠিক আছে? জিরান্ড, জিরান্ড কি সেটা জানা আছে? শুনে নাও তাহলে। জিরান্ড হচ্ছে যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করার পর সেটাকে অবজেক্ট বা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তখন সেটাকে জিরান্ড বলা হয়। দেখো আই লাইক রিডিং, তাহলে এটা জিরান্ড। মোর দ্যান টু প্লে গেমস, দেখো যখন এটা জিরান্ডের সাথে কম্প্যারিজন করা হচ্ছে তখন এখানে কিন্তু টু প্লে হবে না, এটাকেও জিরান্ডে ইউজ করতে হবে। তাহলে এটা জিরান্ডে কি হতো? প্লেয়িং গেমস। ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে অ্যারর, বোঝা গেছে? তা জিরান্ডটাও মনে রাখবে। পরে দেখো, অ্যাজ এ ড্রামাটিস্ট শ ইজ সুপিরিয়র দ্যান এনি আদার 20th century রাইটার। দেখো এটা পড়ার পর আমি যে লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে কিছু নাউন আছে, যেমন সুপিরিয়র, ইনফিরিয়র, হ্যাঁ, আরও অনেক আমরা লিস্টে নাম দিয়েছিলাম, সিনিয়র, জুনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। হ্যাঁ, তোমরা একবার লাস্ট যে ক্লাস সাম ইম্পর্টেন্ট রুলস অফ অ্যাডজেক্টিভ তাতে আলোচনা করা আছে এগুলো। তো এখানে কি বলেছিলাম যে এই ভার্বগুলোর পর কি কখনোই দ্যান বসে না, কি বসে? সেক্ষেত্রে টু বসে বলেছিলাম। তাহলে এই যে পার্ট, এটাই কিন্তু অ্যারর আছে, মনে পড়ছে? ঠিক আছে, চলে আসি পরের এক্সাম্পলে। দেখো কোশ্চেন নম্বর 6, অফ দ্য টু গ্রেট সিটিজ দ্য ফর্মার ইজ বিগেস্ট। দেখো যখন দুটোর মধ্যে তুলনা করা হবে, অফ দ্য টু গ্রেট সিটিজ দ্য ফর্মার ইজ, এটা বিগেস্ট হবে না, এটা কি হবে? দুজনের মধ্যে যেহেতু তুলনা হচ্ছে তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, মানে এটা হতো বিগার, ঠিক আছে? তাহলে এই পার্টে এরর আছে। পরের যে কোশ্চেন, অলদো হিজ স্পিচ ওয়াজ নট ভেরি ক্লিয়ারলি এভরিওয়ান
আন্ডারস্টুড দ্য আন্ডারলাইং মিনিং। এই আন্ডারলাইং এই ওয়ার্ডটার মানেটা জেনে রাখো। আন্ডারলাইং মানে হচ্ছে অন্তর্নিহিত, ঠিক আছে? মানে কিছু অ্যাম্বিগুয়াস ওয়ার্ড আছে বা যেগুলো দুটো মানে থাকে, তাই না? তার একটা হচ্ছে ইনার মিনিং আর একটা হচ্ছে বাহ্যিক বা আউটার মিনিং থাকে, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে আন্ডারলাইং মিনিং মানে হচ্ছে অন্তর্নিহিত যে মিনিংটা সেটার কথা বলা হয়েছে। যাক, অলদো হিজ স্পিচ ওয়াজ নট ভেরি ক্লিয়ারলি হবে না, কারণ এই যে ভেরি এটা কিন্তু এক্ষেত্রে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্ম হবে, তাই না? তাহলে এটা হবে ক্লিয়ার। তাহলে এই পার্টে অ্যারোর আছে, বোঝা গেছে? তাই এটা হতো ভেরি ক্লিয়ার। তারপর হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো দ্য ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য কলেজ। সে কলেজের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং ট্যালেন্টেড স্টুডেন্টস, খুব ট্যালেন্টেড। দেখো, আমরা বলেছিলাম যখন একটা সেন্টেন্সের মধ্যে দুটো অ্যাডজেক্টিভ ইউজ হবে এবং তাদের সাবজেক্ট যদি একজনকেই বোঝায়, তাহলে দুটো অ্যাডজেক্টিভই সেম ডিগ্রিতে থাকবে, তাই না? তাহলে এটা যেহেতু মোস্ট ট্যালেন্টেড আছে, এটাকেও আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আনতে হবে। তাহলে এখানে ভেরির বদলে আমাদের কি ইউজ করতে হতো? মোস্ট, ঠিক আছে? মোস্ট ট্যালেন্টেড। মুম্বাই ইজ ফার্দার ফ্রম দিল্লি দেন পাটনা। দেখো, এখানে আমরা যে আগের ক্লাস আলোচনা করেছিলাম সেখানে দুটো কমন ওয়ার্ডের ডিফারেন্সেস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে একটা ছিল ফার্দার আর একটা ছিল ফার্দার। FARTHER ফার্দার মানে হচ্ছে দূরে বোঝাচ্ছিল, তাই না? বা অ্যাট দ্য এন্ড। আর ফার্দার FURTHER ফার্দার মানে হচ্ছে ডিফারেন্ট, তাই না? তাহলে এখানে যে ফার্দার ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ ফার্দার মিনস ইন অ্যাডিশন টু বলেছিলাম, এটা মানে ইন অ্যাডিশন টু। তাহলে এটা হবে না, তার বদলে এটা কি হবে? ফার্দার FARTHER ফার্দার, যেটা মানে ডিস্টেন্স বোঝায়। তাহলে এটা ফার্দার হবে। হ্যাঁ, তাহলে এই পার্টে এরর আছে। দেখো, ওই যে ডিফারেন্সেস বা একই ওয়ার্ডগুলো যে ডিফারেন্স বা কিছু বলেছিলাম কনফিউজিং অ্যাডজেক্টিভ, তার গুরুত্ব সেগুলো কিন্তু তোমাদের অ্যারর কারেকশনের মধ্যে পড়তে পারে। অতএব আগের যে ক্লাস, সেই ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং প্রত্যেকটা পয়েন্টকে খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। যদি এগুলো রুলসগুলো খাতায় নোট ডাউন করা থাকে তবেই অ্যারর কারেকশন কিন্তু খুব ইজি হবে। এবার তোমরা ভেবে রাখো যে আমরা যেমন এখানে শর্ট আউট করে দিয়েছি যে অ্যাডজেক্টিভের উপরে অ্যারর কারেকশন করছি, কিন্তু যখন আমরা মিক্স সেট করাবো, মিক্স সেট বলতে যেখানে নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন বা ভার্ব বা টেন্সের কিছু সমস্ত কিছুটা একসাথে থাকবে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তখন কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে। অতএব এখন থেকেই তোমরা খাতায় কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো এবং ক্লাসগুলো দেখে রাখো। এবং আমি এটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি যে তোমরা পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন ছাড়া যাবে না যদি তোমরা এইভাবে ডিটেলসে ক্লাসগুলো স্টাডি করো, ঠিক আছে? While giving a loan, you must check if the borrower has sufficiently collateral to repay it. দেখো, এখানেও একই সেম মিস্টেক দেওয়া আছে, কোল্যাটারাল, তার আগে কিন্তু সাফিসিয়েন্টলি দেওয়া আছে, মানে একটা অ্যাডভার্ব ফর্ম দেওয়া আছে। তো সাফিসিয়েন্টলি এই ওয়ার্ডটা কিন্তু এখানে ইউজ হবে না, কোল্যাটারাল এটা একটা নাউন ফর্ম, তাই না? তাহলে এটা হবে সাফিসিয়েন্ট। কি হতো? সাফিসিয়েন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যারর পার্ট। নেক্সট যেটা আছে, আর্মস আর গিভেন টু দ্য পুয়ার্স। দেখো, লক্ষ্য করো, আমরা বলেছিলাম কতকগুলো অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে তখন এরা কমন নাউন হিসাবে ইউজ হয় এবং এরা একটা টোটাল ক্লাসকে ইন্ডিকেট করে। তাহলে সেক্ষেত্রে দ্য পুয়ার মিনস দ্য পুয়ার পিপল, সেক্ষেত্রে এসের কোনো প্রয়োজনই নেই। তাহলে এটা কি হতো? জাস্ট দ্য পুয়ার, কারণ দ্য পুয়ার মিনস পুয়ার পিপল। ওকে, তাহলে বোঝা গেছে এই পার্টে অ্যারর আছে। চলে আসি পরের কোশ্চেনে।
মেনি এ বয়েজ আর অ্যাবসেন্ট টুডে। তো লক্ষ্য করো ভালোভাবে, মেনি এ বয়েজ হয় না বলেছিলাম, কি হয়? মেনি এ বয়, তাই না? তাহলে এটা এরর, এটা কি হতো? বয়। ঠিক আছে, তারপর হি ইজ কম্পারেটিভলি উইকার ইন ম্যাথস, নো এরর, তাই না? এবার দেখো কম্পারেটিভলির পর কিন্তু উইকার হবে না, এটা কিন্তু আমি বলেছিলাম কম্পারেটিভলির পর কম্পারেটিভ ডিগ্রি বসে না, তাহলে এটা কি হবে? উইক, পজিটিভ ডিগ্রি হবে, তাহলে এই পার্টে এরর আছে। পরেরটা দেখো, অনেস্ট আর রিওয়ার্ডেড সুনার অর লেটার। এই দেখো অনেস্ট আর রিওয়ার্ডেড, অনেস্ট মানে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর আগে দা বসবে, দা অনেস্ট, তার মিনস দ্য অনেস্ট পিপল, তাই না? তাহলে এই অ্যাডজেক্টিভ আগে দা বসবে, তাহলে এই পার্টে এরর আছে। ঠিক আছে, দ্য অনেস্ট মিনস কি বললাম? অনেস্ট পিপল। হি অফার্ড মি আ স্টিমড কাপ অফ টি। এই দেখো স্টিমড কাপ অফ টি হয় না, এটা হবে স্টিমিং, স্টিমিং কাপ অফ টি, তাই না? এটা এরর আছে। ওয়ান অফ দেম ফরগট টু টেক দেয়ার ব্যাগ ফ্রম দ্য স্কুল। এই দেখো ওয়ান অফ দেম ফরগট টু টেক দেয়ার ব্যাগ, এই দেখো ওয়ান অফ দেম যখন থাকবে তখন কিন্তু দেয়ার হবে না, কি প্রোনাউন ইউজ করতে হবে? এটার পরিবর্তে হিজ হবে, তাই না? কিন্তু যখন ওয়ান সাবজেক্ট হবে তখন ওয়ান্স হবে, ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন, এটা কিন্তু হিজ ইউজ করতে হবে, এটা মনে রাখবে। দ্য ওয়ার্ল্ড কম্প্রাইজেস গুড অ্যান্ড ব্যাড পিপল। এই যে এই পার্টে এরর আছে, গুড অ্যান্ড ব্যাড পিপল মানে একটা লোকের মধ্যেই ভালো খারাপ বোঝাবে, তাই না? এটা হয় না, তাহলে এটা হবে গুড পিপল অ্যান্ড ব্যাড পিপল, এখানে এটা পিপল অ্যাড করতে হতো, এটা হচ্ছে এরর পার্ট। পরের কোশ্চেনটা দেখো, দ্য লিঙ্ক রোড হ্যাজ নাও বিকাম দ্য রাফেস্ট রোড দেন এনি আদার রোড ইন দ্য সিটি। দেখো দেন যখন আছে তার মানে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি, তাই না? কম্পারেটিভ ডিগ্রিতে রাফেস্ট হয় না, তাই না? তাহলে এই পার্টটা এরর আছে। ওকে, তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ, আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে এই ক্লাসটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে।